সেমিস্টার ক্লাস 11 পেজ নাম্বার 142 নতুন ম্যাথমেটিক্স বই। দেখো, মূল বিন্দুগামী দুটো সরলরেখা 4x + 3y = 12 রেখা অক্ষ দুটির মধ্যবর্তী অংশকে সমত্রিখণ্ডিত করে সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করো। দেখো, এই সরলরেখাটাকে ছিদ্রাংশ করে নিয়ে যাও। সরলরেখাটা আমার টুকু আছে 12 দিয়ে ভাগ করো, তাহলে এটা x/3 y/4 = 1। তাহলে x অক্ষের ছিদ্রাংশ কত? 4,3,0। বাসা দিবে কিন্তু আমি ডট ডট মারছি। y অক্ষের ছিদ্রাংশ 0,4, কারণ বর্ণনামূলক পরীক্ষা তাই এটা 3,0, এটা 0,4। বলো 0,4 আর 3,0, এইটা 2:1 অনুপাতে একটা অনুপাত বাই করবো বিন্দু, আবার 1:2 বাই করবো। সমত্রিখণ্ডিত দুটা বিন্দু হতে পারে। 2:1 প্রথম দিক থেকে এইদিকে 2 ভাগ, এদিকে 1 ভাগ দিতে পারি, বা এইদিকে 1 ভাগ, এইদিকে 2 ভাগ দিতে পারি। তো 1:2 অনুপাতে ফার্স্টে করি। তাহলে বিন্দুটি কত হয়েছে? এইটা আমি এ বিন্দু বলছি, এটা বি বিন্দু বলছি। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক 3 প্রচুর করেছে 9, 200, 2 এর 3, কমা 100, 4 দুগুণে 8, 3। তাহলে একটা 1/8-3। তাহলে এই বিন্দুটা হচ্ছে 1,8/3। বুঝা গেল? আর এই বিন্দুটা পরে বাই করবে, ওটা নিজে করে নেবে। তাহলে দেখা যাবে এইবারে এই বিন্দুগামী মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ বাই করতে বলেছি। তাহলে একটা বিন্দু হচ্ছে 1/8-3, আর মূল বিন্দু তো 0,0। এবারে এই দুটা বিন্দু দিয়ে কি একটি সরলরেখার সমীকরণ তৈরি করতে পারিনি? y-0 x-0, এটাকে আগে লিখছি। তারপরে 0 - 8/3 বা 8/3 - 0 করলেও চলবে, যা করবে একই করবে। 1 - 0 প্লাস মাইনাস রাখার কি দরকার? তাহলে এটা 8/3, তাহলে কত হচ্ছে? 8x - 3y = 0। দেখো, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণের ডিজাইন হচ্ছে ax + by = 0 হবে। ধ্রুবক পদ থাকবে না, সি প্রোডাক্ট থাকবে না। এমনিতে সরলরেখার ডিজাইন কি? ax + by + c = 0, কিন্তু সি থাকবে না মূলবিন্দুগামী। ওইটাই মূলবিন্দুগামী চিহ্নের ইন্ডিকেট। ঠিক আছে? এরপর এটা তুমি 2:1 অনুপাত আরেকটা বিন্দু বাই করবে, মানে সেই বিন্দু আর মূল বিন্দু নিয়ে আরেকটা সরলরেখা সমীকরণ তৈরি করতে হবে। তাহলে এই সরলরেখাটাও বেরিয়ে যাবে। 1 নম্বর সরলরেখা ও 2 নম্বর সরলরেখা। এই তো অঙ্ক, আর কিছু না। প্র্যাকটিস করো, পুরো ঝাড়িয়ে অঙ্ক করা করো, 1 অঙ্ক বাদ দেবে না, তাই কনসেপ্ট।